হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, কেমন রয়েছে তোমরা সকলে? আজ আমরা দেখব ক্লাস 11 তোমাদের ফিলোসফি থেকে 29 নম্বর ক্লাস রয়েছে চ্যাপ্টার 5 থেকে। ওকে, প্রশ্ন নম্বর দেখব 21, 21টি প্রশ্ন। এর আগে 20টি প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেছে। যারা নতুনরা দেখছো তারা অবশ্যই 5 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্নোত্তরগুলো কালেক্ট করে নেবে। ওকে, দেখো, ন্যায় দর্শনের জ্ঞাতাকে কি বলা হয়? ন্যায় দর্শনের জ্ঞাতাকে বলা হচ্ছে প্রমাতা। 16টি পদার্থ স্বীকৃত হয়েছে কোন দর্শনে? ন্যায় দর্শনে 16টি পদার্থ স্বীকৃত হয়েছে, ভালো করে মনে রাখবে। তত্ত্বচিন্তামণি গ্রন্থটির রচয়িতাকে? গঙ্গেশ উপাধ্যায়ের লেখা হচ্ছে তত্ত্বচিন্তামণি গ্রন্থটির লেখক। ন্যায় দর্শনে প্রথম ভাষ্যকারকে? ন্যায় দর্শনে প্রথম ভাষ্যকার রয়েছে মহর্ষি বাৎস ন্যায়। 25 নম্বর প্রশ্ন, 60টি পদার্থকে স্বীকার করা হয় কি বৈশেষিক দর্শনে? বৈশেষিক দর্শনে 7টি পদার্থকে, অর্থাৎ 7 পদার্থকে, ম্যাটারকে স্বীকার করা হয়, আর 16টি পদার্থকে স্বীকার করা হয় ন্যায় দর্শনে। ঠিক আছে, এটা হলো বৈশেষিক দর্শনে 7টি, ন্যায় দর্শনে হচ্ছে 16টি। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবার পরীক্ষার জন্য, রাইট? 26 নম্বর প্রশ্ন দেখব, ন্যায় মঞ্জুরি গ্রন্থের রচয়িতাকে? ন্যায় মঞ্জুরি গ্রন্থের রচিত হলো জয়ন্ত ভট্ট। 27 নম্বর প্রশ্ন, মানুষ দেখে মনুষ্যত্বের প্রত্যক্ষকে কি বলা হয়? মানুষ দেখে মনুষ্যত্বের প্রত্যক্ষ, তাই না? মানুষ আছে, মনুষ্যত্ব নাই, এরকম মানুষ কিন্তু অ্যাকচুয়ালি মানুষ না, এরা জানোয়ার। ঠিক আছে, সুতরাং তারা মানুষের মতো দেখতে হয়। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গ। ঠিক আছে, মানুষ দেখে মনুষ্যত্বের প্রত্যক্ষকে কি বলা হচ্ছে? সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ঠিক আছে, যে প্রত্যক্ষ পরোক্ষ সন্নিকর্ষে সম্পন্ন হয়, যে প্রত্যক্ষ পরোক্ষ সন্নিকর্ষে সম্পন্ন হয় তাকে কি বলা হচ্ছে? অলৌকিক প্রত্যক্ষ বলা হচ্ছে। ওকে, পরে আমরা দেখব, প্রমাতা যা জানতে চায়, প্রমাতা যা জানতে চায় তাকে কি বলা হচ্ছে? প্রমেয় বলা হচ্ছে। 30 নম্বর প্রশ্ন দেখব, আচার্য গঙ্গেশ কোন ন্যায়ের সূত্রাকার? নব্য ন্যায়ের সূত্রাকার। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এগুলো পড়তে থাকবে। ওকে, তো আজ আমরা এই চ্যাপ্টার থেকে ক্লাস নম্বর দেখলাম, 3টি ক্লাস হলো টোটালি, তাই না? এরকম আরও 3টে বা 4টি ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো খুব দ্রুত। তো যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি বা ভিডিওটিকে লাইক করেনি, অবশ্যই লাইক করে দাও। বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।